গাইস ভেরি 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 গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 5:39। যদিও আমরা আধ ঘন্টা লেট, ডট 5টায় বেরোবো বলেছিলাম, 39 মিনিট প্রায় লেট। তো যাই হোক, আফটার এ লং টাইম এবং অনেক বড় গ্রুপ এবং টিম নিয়ে আমরা আজকে বেরোচ্ছি। প্রত্যেকবারের মতো কোথাও যাই না যাই, আমাদের পুরুলিয়াতে প্রতি বছর টানেই টানে। তো সেই রকমই এবছরও আমরা বেরিয়ে পড়েছি পুরুলিয়ার উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছ আমাদের লাইন আপটা পরপর আছে, পিছনেও আছে। আজকে আমার ভয়েস শুনে বুঝতেই পারছো যে কি লেভেলের এক্সাইটমেন্ট। চলো 360টা মনে হচ্ছে ঢিলে হয়ে যাচ্ছে, এই হচ্ছে সমস্যা। তো বেরোনোর মধ্যেই নানান সমস্যার সম্মুখীন অলরেডি হয়ে গেছি, তার মধ্যে 360টা তো ঢিলা হয়ে যাচ্ছে, তার উপর আমার ইন্টারকমটাও কানেক্ট হয়নি। তো দেখতেই পাচ্ছ কি লেভেলের কুয়াশা আর আমাদের লাইন আপটা। তো এবারের পুরুলিয়াটা প্রত্যেকবারের মতো নয়, এবারের পুরুলিয়াটা মানে খুবই কি লেভেলের ফগ ভাই। তো প্রায় 18-19 জনের টিম। তো কিভাবে যাচ্ছি পুরোটা বলবো, তো তার আগে দেখে নাও আমাদের লাইন আপটা। তো চলো, যেহেতু অন্ধকার বেশি ডিটেলস দেখাতে পারবো না, জাস্ট দু একটা কথা বলে রাইডটা কন্টিনিউ করি। তো কোথাও একটা দাঁড়িয়ে আলো ফুটলে সমস্ত ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, ফিলহাল এক্সাইটমেন্টটা ধরে রেখে আস্তে আস্তে সাবধানে এগোই, মানে অনেক দিন পর। ছটা 17 আর লোকজন মনে ওয়াকে বেরিয়েছে। আর দেখতে পাচ্ছ কি বিভৎস ল্যান্ডস্কেপ, জাস্ট অসাধারণ। মানে বাড়ির কাছে এরকম একটা সুন্দর জায়গা আছে, অনেক দিন মানে আসা হয়নি, অনেক দিন। তো আমাদের সামনেই পড়বে হচ্ছে উদয়নারায়ণপুর ব্রিজ। ফগের জন্য সেইভাবে দেখা যাচ্ছে না। তো এখন বাজে হচ্ছে 6:46 আর আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে চাঁপাডাঙ্গা মোড়ে। এখান থেকে আমরা বাঁ দিক নিয়ে যাব হচ্ছে আরামবাগের দিকে। এখান থেকে দেখাচ্ছে হচ্ছে মায়াপুর 11 কিলোমিটার, আরামবাগ 20 কিলোমিটার আর উদয়নারায়ণপুর হচ্ছে 16 কিলোমিটার। তো এবারে চারিদিকে রাস্তাঘাট খুবই ভালো করে দিয়েছে। লাস্ট টাইম এই রোডটা ব্যাপক মানে বিভৎস খারাপ ছিল, মানে নেক্সট লেভেলের রোড ভাই। আরামবাগ যেতে এরকম কোয়ালিটির রোড, এই লেভেলের রাস্তা এক্সপিরিয়েন্স করতে করতে আমরা একদম ঝড়ের গতিতে এগিয়ে চলেছি। আরামবাগ 10 কিলোমিটার, জয়রামবাটি হচ্ছে 32 কিলোমিটার, বর্ধমান 52 আর বাঁকুড়া 101। আর এখানে একটু অফ রোড। এখন বাজে হচ্ছে 7:02 আর আমরা এখন আছি হচ্ছে মুথাডাঙ্গা। এখান থেকে আরামবাগ ওই 8 কিলোমিটার মতো, বাট রাস্তাটা খুবই খারাপ। মানে জাস্ট রাস্তার নাম করছিলাম আর খানিকটা পর থেকেই ব্যাস অফ রোড শুরু। তো এই প্যাচটা খুবই খারাপ, দেখতেই পাচ্ছ ভাই কি বড় বড় গাড্ডা। এখন বাজে হচ্ছে 7:08 আর আমরা জাস্ট আরামবাগ এর করলাম। অনেক দিন পর আরামবাগ এলাম, মানে সেই লাস্ট টাইম পুরুলিয়া যখন গিয়েছিলাম সেই তখন এসেছিলাম। তো গাইস, এটা হচ্ছে আমাদের লাইন আপ। সুব্রত দা, কার্তিক, রাজা, অভিদা। সামনে রয়্যাল এনফিল্ড 350-তে আছে ক্লাসিক আর কি অভিদা, তারপরে আছে এক্সপালসে রাজা, তারপরে মিটিয়ার 350-তে আছে কার্তিক, আর এখানে হচ্ছে ফ্রেজার সুব্রত দা, আর আমি আর সুমন আমার ভিস্ট্রমে। আরামবাগ ক্রস করে এখন যাচ্ছি হচ্ছে জয়পুর ফরেস্টের দিকে। তো মোটামুটি এদিকে রাস্তা ভালোই, খুব একটা খারাপ না। তো আমাদের এখনও চা খাওয়া হয়নি, ব্রেকফাস্ট হয়নি, তো দাঁড়িয়ে তোমাদের সাথে সবার আলাপও করিয়ে দেওয়া হয়নি। তো চলো কোথায় দাঁড়াবো, কিছু খাবো। তোমাদের আজকের প্ল্যান হচ্ছে ডাইরেক্ট সোনকুপি বাঞ্জারা ক্যাম্প, আদার্স আর কোথাও না, জাস্ট বাড়ি থেকে সোনকুপি বাঞ্জারা ক্যাম্প অ্যান্ড রাস্তার জার্নিটা এনজয় করা, এছাড়া আর কোনো সাইট সিন নেই। তো কাল থেকে সাইট সিন শুরু হবে, বেসিক্যালি অযোধ্যা হিল টপটার ওই সাইডটা, অ্যান্ড দেন আমরা বিকেলের দিকে মুরগুমা নেমে যাব। বিষ্ণুপুর
56 কিলোমিটার, কতুলপুর 24, কামারপুকুর 13 আর কলেজ রোড। এখান থেকে আমরা নিয়ে নেব ডান দিক। বাঁদিকেই জগবন্ধু সুইটসে একবার মিষ্টি খেয়েছিলাম। তো বেসিক্যালি এখানকার সাদা বোঁদে নাকি ফেমাস, আর এখানকার আদার্স মিষ্টিও খুব ভালো করে। এখন বাজে হচ্ছে 8:07 আর আমরা জাস্ট কতুলপুর এন্টার করলাম। তো এখান থেকে আমরা ডান দিক নিয়ে নেব। তো জানি না অ্যাকচুয়ালি এদিকে যত আসছি ঠান্ডাটা বাড়ছে নাকি বেলা হচ্ছে আমাদের ঠান্ডা তত বেশি লাগছে। দারুণ ঠান্ডা লাগছে, এখনো 8:09 বাজে, বাট ঠান্ডা কমছে আর না। তো দেখা যাক, আগে একটু চা খেতে হবে, না হলে ঠিক গাটা গরম হচ্ছে না। যেমন বাজে হচ্ছে ঠিক 8:29 আর বাড়ি থেকে প্রায় 120 কিলোমিটার মতো রাইড করে আমরা পৌঁছে গেছি জয়পুর ফরেস্ট। তো আমরা জয়পুর ফরেস্ট এন্টার করলাম, মানে অনেক দিন পর আবার জয়পুর ফরেস্টে এলাম, আলাদাই লাগছে। তো গাইস এখন টাইম হচ্ছে 8:55, বাড়ি থেকে প্রায় 120 কিলোমিটার মতো রাইড করে চলে এসেছি আমরা জয়পুর ফরেস্টে। তো বেসিক্যালি আজকে আমরা এসেছি একটা বিশাল বড় টিম নিয়ে, সমস্ত দাদা বৌদি ভাই বোনরা মিলে বেরিয়ে পড়েছি আমরা পুরুলিয়া, কি বলবো, পুরুলিয়া অ্যাডভেঞ্চার বলো বা ট্রিপ বলো, যেটা খুশি, তো বেরিয়ে পড়েছি। তো আমরা বেরিয়েছি হচ্ছে 19 জন টোটাল, বাচ্চা আর বড় নিয়ে। কিসে কিসে এসছি সেটা তো প্রত্যেকবারে আমাদের তো থাকে, বাইকে অ্যাডভেঞ্চার তো থাকেই। তো এবারে সাথে থাকছে দুটো গাড়িও, তো একবার দেখিয়ে দিই একদম শুরু থেকে। তো আমাদের এই একটা গাড়ি, এখানে আছে রাজার এক্সপালস, সুব্রত তার ফেজার, আচ্ছা আমাদের ইকো আছে, আর এখানে আমাদের বিশাল বড় টিম। আচ্ছা পরিচয়টা করে দিই, যেখানে আমার দাদা আছে অভিদা, অলরেডি বিস্কুট খাওয়া শুরু করে দিয়েছে, খিদে পেয়েছে বলে। সুমন আছে, কার্তিক, রাজা ক্যামেরা হাতে ছবি তুলছে। আচ্ছা এখানে বাবুদা, বড়দা, একটু হাই বলে দাও। একটু হাই বলে দাও, একটু হাই বলে দাও, হাই বলে দাও। ওকে, তো এইদিকে এখন টিমের ছবি তোলা হচ্ছে। এখানে সুব্রত দা আছে, আচ্ছা হ্যাঁ, এখানে হচ্ছে রিয়া বৌদি, একটু হাই বলে দাও, সকলে হাই বলে দাও। ওকে, তো এটা হচ্ছে অভিদার, আর এখানে মাই বিস্ট। ও বাবা, জামা কাপড়ে ভর্তি করে দিয়েছে। তো এইভাবেই এখন ছবি তোলায় ব্যস্ত আমরা, এখন অবধি আমাদের পেটে চা পর্যন্ত পড়েনি। তো চলো সামনে কোথাও দাঁড়িয়ে কিছু খাওয়া দাওয়া করবো, অ্যান্ড বাকিটা ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবোই। তো চলো টাটা। এখন বাজে হচ্ছে 9:22 আর আমরা এখানে একটু ফটোশ্যুট করে দেন আবার জার্নি কন্টিনিউ করলাম। তো দেখা যাক, আমাদের এখনও ব্রেকফাস্ট হয়নি, মানে বেসিক্যালি আমাদের ঘোরাটা এতটাই যে আমাদের খাবার ঠিক থাকে না। তো সাথে অনেক বাচ্চারা আছে, কিন্তু কিছু পাচ্ছি না, দুটো জায়গায় ট্রাই করলাম, পাচ্ছি না। দেখি সামনে কোথাও ধাবা টাবা পাই কিনা। Another night and I'm just walking, city lights and people talking. I don't know where I'm supposed to go. I wonder if you got that feeling, staring at your bedroom ceiling. I think about me the way I think about you. Could you tell me, should I let you go? Yeah, I gotta know, yeah, I gotta know if I'm gonna be yours, so don't you keep me waiting. Yeah, I have to know, yeah, I have to know if you wanna be mine, 'cause this is so frustrating. Tell me now, don't keep me waiting. Hey, দাঁড়িয়েছি জয়পুর জঙ্গলটা শেষ করে একটা দোকানে।
যেখানে ঘুগনি মুড়ি আর ডিম টোস্ট অর্ডার দিয়েছি। তো এখানে আমাদের এই খাঙ্গু পাঙ্গুদের একটু দেখে নাও। এখানে সুব্রতদা নিজেই চায়ের দায়িত্ব নিয়ে নিয়েছে, দোকানদারের পাত্তা নেই বলে। বাকি সবাই এখানে আছে। কি আছে তোমাদের মধ্যে কি সমস্যা? এই যে নতুন বিবাহিত এক কাপেল, কি আছে, কি সমস্যা তোমাদের? এই যে এখানে আমাদের এটা গোল টেবিলে বসেছে গুরুজনদের, সিনিয়র সিটিজেনদের। আমরা একসাথে অনেকজন ঢুকে গেছি বলে সুমন পেঁয়াজ কাটছে, রাজা পাউরুটি সেকছে, আমার দাদা জাল দিচ্ছে। বলো, এর আগে এরকম কোনোদিন কাস্টমার পেয়েছো? না, নিজেরা রান্না করে খাচ্ছি। হ্যাঁ নিজেরাই। সুমন কেমন লাগছে? পদ্মা বলো। দারুণ। রাহুল কেমন লাগছে? একদম বেটার। বাহ, মানে এই প্রথম কোনো দোকানে এসে আমরা নিজেরাই রান্না করে খাচ্ছি। তো গাইস এখন বাজে হচ্ছে 10:29 আর একটা লম্বা ব্রেকফাস্ট ব্রেক নিয়ে আমরা আবার রাইড কন্টিনিউ করছি। এটা হচ্ছে বাঁদিক দিয়ে বিষ্ণুপুর চলে যাচ্ছে আর আমরা চলে যাব সোজা। সামনে থেকে একটা 3 মাথার মোড় পড়বে, যেখান থেকে আমরা নেব হচ্ছে বাঁদিক অ্যান্ড দেন তারপর আবার ডান দিক নিয়ে সোজা যাব। থেকে আমরা নেব হচ্ছে লেফট। Another night and I'm just walking, city lights and people talking. I don't know where I'm supposed to go. I wonder if you got that feeling, staring at your bedroom ceiling. To think about me the way I think about you. Could you tell me, should I let you go? Yeah, I gotta know, if I'm gonna be yours, so don't you keep me waiting. Yeah, I have to know, if you wanna be mine, 'cause this is so frustrating. Tell me now, don't keep me waiting. Hey, অনেকটা রাইড করার পর আবার দাঁড়িয়েছি আর এখানে এই সব হচ্ছে। রাস্তা থেকে সরে দাঁড়া। তো আমাদের এখানে এখন সব চলছে বাওয়াল, এই যে সব ঘুরতে গেছে ওখানে। সুন্দর একটা ভিউ রাস্তার। উই পোকার ঢিবি। জঙ্গলের মধ্যে সবাই মিলে এসছে এখানে। তো ফার্স্ট টাইম এরকম রাইড করতে করতে জঙ্গলের ভিতর চলে এসছি। আমার পিছন পিছনে যে আসছে দলবল আসছে। চল 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 বাইরে চল, চলো দিকে চল। চল 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 লাইন আপটা। যুদ্ধ চলছে এখানে, টাইম হচ্ছে পুরো 12টা। অনেক ফটোশ্যুট, অনেক হই হুল্লোড় করে এখন ফাইনালি আমরা আবার রাইডিং মোডে ফিরেছি। তো এখন আমার পিলিয়ন হিসেবে আছে হচ্ছে দোলন্দি। তো দোলন্দি গাড়িতে ছিল, সে করলে একটু বাইকে যেতে, তো এখন আমার পিলিয়ন হিসেবে জয়েন করলো।
হচ্ছে সিন্দুরি। তো এখানে দাঁড়িয়েছিলাম লাঞ্চ করার জন্য। ঠিক আছে, জায়গাটার নাম হচ্ছে সিন্দুরি। আর এখন টাইম হচ্ছে 3:01। আমরা জাস্ট এখান থেকে বেরোলাম। তো এখানে অ্যাকচুয়ালি আমরা দাঁড়িয়েছিলাম লাঞ্চের জন্য। উল্টো দিকের ওই হোটেলটা যেটা ঢুকেছিলাম সেখানে কয়েকজন খেয়েছে, আর বাকিরা আমরা এদিকের দোকানটা থেকে মিষ্টি টিষ্টি খেলাম। তো এখন আমরা টুয়ার্ডস সোনকুপি বাঞ্জারা ক্যাম্প যাচ্ছি। মাঝে পাখি পাহাড় পড়বে, তো সেটা দেখে তারপর আমরা ওখানে ঢুকবো। তো এখান থেকে পাখি পাহাড় আর সোনকুপির ডিস্টেন্স হচ্ছে 46 কিলোমিটার, যেটা টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 6 মিনিট লাগবে। তাহলে যে রাস্তাটা দিয়ে আসছিলাম সেখান থেকে খানিকটা আসার পর রাইট টার্ন নিয়ে কালা চাঁদপুর বলে এই জায়গাটা পড়লো। আর এই রাস্তার ভিউটা খানিকটা এইরকম, প্রায় পরন্ত বিকেল, গোল্ডেন আওয়ার, বেশ একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া, সাথে এরকম রাস্তা, অসম্ভব ভালো লাগছে। যে হচ্ছে 4:10, আর আমরা একটু যেমনটা দেখলে ড্রোন শটস গুলো, তো আমরা একটু ড্রোন উড়িয়ে এবার যাচ্ছি হচ্ছে পাখি পাহাড়। এখান থেকে পাখি পাহাড়ের ডিস্টেন্স হচ্ছে 6 কিলোমিটার, 5.4 কিলোমিটার। এই জায়গাটার নাম হচ্ছে ডাভা ভুচুংডি। এই জায়গাটার নাম হচ্ছে ভুচুংডি। নাইস। টাইম হচ্ছে 4:18। উই আর ইন পাখি পাহাড়। টাইম হচ্ছে 5:06, আর আমরা জাস্ট পাখি পাহাড় থেকে বেরোলাম। এবার যাব হচ্ছে আমাদের হোমস্টে সোনকুপির উদ্দেশ্যে, কুপি বাঞ্জারা ক্যাম্প। এখানে নেটওয়ার্ক নেই, তো চলো দেখা যাক। এখান থেকে আমরা নিয়ে নেব ডান দিক।
we are in सोनकुपी बंजारा कैंप। सोनकुपी बंजारा कैंपে ঢুকে ভূকম্প মাচা দিয়া। ওই যে ওইদিকে একদল দুলছে, গাছে লাগবে। টাইম হচ্ছে 5:31 আর আমরা এখন এসে পৌঁছেছি সোনকুপি বাঞ্জারা ক্যাম্পে। আর এখানে অ্যাজ ইউজুয়াল এদের যেটা ওয়েলকামিং যে স্টাইলটা থাকে সেটাই এখন তোমাদের দেখাবো। তো চলো। অদ্রিক এদিকে তাকা, অদ্রিক মেসুর দিকে তাকাও, মেসুর দিকে তাকাও একবার। সামনে যা, সামনে যা, যা। তুই বালি পড়ে গামছা তুলে নে। তো গাইস আজকের ব্লগ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে। তো ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা। সবাই বসে আছে।